হালেলুয়া! সকলকে জয় মসিহ কি। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আপনাদের কাছে আমি সেই পবিত্র শাস্ত্রের বচনকে আমরা আপনাদের কাছে এনেছি। আর সেই পবিত্র শাস্ত্রের বচন যখন আমরা ধ্যান দিয়ে শুনব, আমাদের জীবনের পরিস্থিতি বদলে যেতে পারে। হালেলুয়া! কেননা ইহবের জীবনের পরিস্থিতি মন্দ ছিল, ইহব বচনের দ্বারা তার জীবনের পরিস্থিতি বদলে গেছে। হালেলুয়া! তাই আমাদের প্রত্যেকটা ঈশ্বরের বচনকে আমাদেরকে কর্ণপাত করতে হবে, শুনতে হবে। আর সেই কর্ণপাত করলে আমরা ঈশ্বরের সেই বচন কর্ণপাত করার পর যখন গ্রহণ করব, আমাদের জীবনে শক্তি আসবে, বুদ্ধি আসবে, আর আমাদের জীবনেও জ্ঞান আসবে। হালেলুয়া! কেন বচন পারে আপনার জীবনের পরিস্থিতিকে বদলে দিতে পারে। বচনই পরমেশ্বর। যে কোনো বচন, পবিত্র শাস্ত্র যদি আপনি পড়ে থাকেন, যে কোনো বচন আপনার জীবন চেঞ্জ হতে পারে। যে কোনো বচন আপনি যখন গুরুত্বপূর্ণভাবে ঈশ্বরের কাছে মন প্রাণ আত্মা দিয়ে যখন বচনকে আপনি রিসিভ করবেন, বচন প্রথম শুনতে হবে। আর সেই শোনাতে আপনার মনের মধ্যে পরিস্থিতি এক ধরনের আসবে। যখন আপনি শুনবেন, আপনার বিশ্বাস জাগবে। আপনি যে কোনো প্রান্তে থাকুন না কেন, আপনি যদি ঈশ্বরের প্রতি অনুসারে চলছেন, বচনই পারে আপনার জীবনের পরিস্থিতিকে বদলে দিতে। আদার্স আর কিছু নয়। আমরা প্রার্থনা করি পরমেশ্বর পিতার কাছে যে যখন আমরা প্রার্থনা করি, যে কোনো পরিস্থিতিতে বচনকে যদি আমরা ব্যবহার করি আর ঘোষণা করা শুরু করি, আমাদের জীবনে প্রত্যেকটা ঈশ্বরের বচন, কার্যকারী বচন, সেই বচন ঘোষণা করাতে আমাদের জীবনে কার্যকারী ফল আনবে। যেমন এক দুধের সন্তানকে মা যখন পুষ্টি খাবার দেয়, তখন ওই সন্তান কি করে, তার শরীরে পুষ্টি আসে। তেমনি প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, যে সমস্ত সন্তানরা ঈশ্বরকে চেনেন, যারা বচনকে আদর করেন, যত্ন করেন, অবশ্যই পরমেশ্বর পিতা আপনার জীবনে চেঞ্জ করবে তার পরিস্থিতি। তোমার পরিস্থিতি চেঞ্জ করবে। অর্থাৎ বচন আমাকে শুনতে হবে এবং বচনকে গ্রহণ করতে হবে এবং বচন দ্বারাই আমাকে ঘোষণা করা স্টার্ট করতে হবে। হালেলুয়া! তাই যতজন পবিত্র শাস্ত্র পড়েন, এ এক গুড নিউজ, আপনাদের জীবন বদলাতে চলেছে যিশু নামে। আমি পাস্টার মিঠুন হাজরা, পরমেশ্বরের দাস এবং ঈশ্বরের সেবক, ঈশ্বরের সেবা করি এবং বচন আপনার পরিবারকে আলোকিত করতে পারে। তাই এই বচনে আপনারা প্রত্যেকে শুনবেন এবং এই বচন শোনাতে আপনার জীবনে প্রতিফল আসবে। আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনারা শেয়ার করতে থাকুন এবং পবিত্র লোকেদের মাঝারে আপনারা বচনকে শেয়ার করুন। আপনাদের জীবন উজ্জ্বল আসবে। কেননা তার বচনে লেখা আছে, তোমরা সমুদ্র জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার করো। যদি বিশ্বাস করে তবেই কিন্তু তার জীবনে প্রতিফল হবে। আপনি বিশ্বাস করে যখন ঈশ্বরের ব্যবস্থা, ঘরে বসে বসে যখন ঈশ্বরের প্রচারকে, ঈশ্বরের কোনো বচনকে আপনি যখন শেয়ার করছেন, দুঃখী মানুষকে, কষ্ট থাকা মানুষকে, পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকেদেরকে, তখন ওই বচন তার জীবনে প্রতিফল আনবে আর আপনার জীবনেও আশীর্বাদ নিয়ে আসবে। হালেলুয়া! তাই বচনে আমরা শুনবো এবং বচনের দ্বারা আমরা চলতে থাকবো। সকলকে জয় মসিহ।